জীবনের প্রথম প্রেম নাকি বলা যায় না। আমি বলছি না, অনেকেই বলে। আমি জানি যে অনেকেই আছেন যারা এখনও পর্যন্ত ইউটিউব স্টুডিও ক্লাসিকের কথা ভুলতে পারেননি, অর্থাৎ ইউটিউব স্টুডিও আগের যে ভার্সনটা সেটার কথা অনেকেই এখনও ভুলতেই পারেননি। অনেকেই কমেন্ট করে বলেন যে ভাই, ইউটিউব স্টুডিও ক্লাসিকে যাওয়ার কি কোনো লাইন আছে? ইউটিউব স্টুডিও ক্লাসিকে কি সুইচ করা যাবে? কোনো টিপস ট্রিক্স আছে? আমাদের এই নতুন ইউটিউব স্টুডিও ভালো লাগছে না। ইউটিউবের পক্ষ থেকে হচ্ছে আপনি আর ব্যাক করতে পারবেন না, আপনি আর ক্লাসিকে যেতে পারবেন না, আপনাকে এই নতুনটা নিয়েই থাকতে হবে। আর মাঝে মাঝে কিছু পুরান জিনিস ছেড়ে দিতে হয়। আর প্রথম প্রেম ইউটিউব স্টুডিও ক্লাসিকের সাথে কত স্মৃতি জড়িয়ে আছে আমাদের, আসলেই বলা যায় না। তবুও আজকের এই ভিডিওতে আপনাদের এমন কিছু ফিচার, এমন কিছু ফাংশনস দেখাবো এই নতুন ইউটিউব স্টুডিওর, যেটা দেখলে আপনারা পুরান প্রেম ভুলে যাবেন। কিছু ইন্টারেস্টিং ফিচার আছে, কিছু ইম্পর্টেন্ট ফিচার আছে, কিছু ফাংশনস আছে যেগুলো আমি এখন দেখাবো, যেগুলো দেখলে আপনারা ওই পুরান ইউটিউব স্টুডিও ক্লাসিককে ভুলে যাবেন। আমি গ্যারান্টি দিচ্ছি। আপনারা শুধুমাত্র ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর এমন না যে আগে ছিল না, ইউটিউব স্টুডিও ক্লাসিকে ছিল না, ফিচারগুলো ছিল, বাট সেগুলোকে এদিকে ওদিকে হারিকেন ধরায় খোঁজা লাগতো। বাট এখন সেটা আমরা ইজিলি আমাদের চ্যানেলগুলো ইজিলি হ্যান্ডেল করতে পারি। তো চলুন এখন দেখে নিই যে অ্যাকচুয়ালি কী কী আছে। তো এটা হচ্ছে আমার চ্যানেল। তো আমার চ্যানেলের ড্যাশবোর্ডে চলে গেলাম। যাওয়ার পরে প্রথমে আপনারা সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে দেন চ্যানেলে যাবেন, অ্যাডভান্স সেটিংস, দেন একটু নিচে আসবেন। আসার পরে দেখবেন চ্যানেল ভিজিবিলিটি, চ্যানেল ইজ ভিজিবল টু পাবলিক। এখান থেকে আপনার ইউটিউব চ্যানেলটাকে হাইড করে দিতে পারবেন। অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের কোনো ভিডিও কিংবা কোনো কিছু আর কেউ দেখবে না। কেউ যদি আপনার চ্যানেল দিয়ে সার্চও দেয়, চ্যানেলের নাম দিয়ে ইউটিউবে সার্চ দেয়, সে আপনার চ্যানেলের কিচ্ছু পাবে না। আপনার চ্যানেলটা টোটালি হাইড হয়ে যাবে। ভয়ের কারণে আপনি আবার যে কোনো টাইমে আবার আনহাইড করে দিতে পারবেন। হাইড করার জন্য জাস্ট সিম্পলি আপনারা এখান থেকে ক্লিক করবেন, দেন হাইডে ক্লিক করবেন। হাইডে ক্লিক করলে কিছুটা সময় নেবে আপনার চ্যানেলের কন্টেন্ট অনুযায়ী। আপনার চ্যানেলে যদি অনেকগুলো ভিডিও থাকে তাহলে একটু বেশি সময় নেবে, যদি কম ভিডিও থাকে কম সময় নেবে। তারপর আপনার চ্যানেলটা টোটালি হাইড হয়ে যাবে। আর আপনি যদি আবার আনহাইড করতে চান, আবার যদি পাবলিক করতে চান, তাহলে এখানে মেক ইট ভিজিবলে ক্লিক করবেন। এখানে হাইড হওয়ার পরে এখানে একটা অপশন চলে আসবে মেক ইট ভিজিবল, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে জাস্ট আপনি ভিজিবলে ক্লিক করলে আপনার চ্যানেলটা আবার পাবলিক হয়ে যাবে, যেটা ইজিলি আপনি করতে পারছেন। এটা আগে ছিল, বাট আগে হাইড করাটা খুব ইজিলি করা যেত, বাট আনহাইড করতে গেলে অনেক ঝামেলা হতো। বাট এখন আপনি ইজিলি এখান থেকে, আপনাকে পাসওয়ার্ডও দেওয়া লাগবে না। আগে যেটা ছিল সেটাতে আবার পাসওয়ার্ড দেওয়া লাগতো। এখান থেকে আপনি ইজিলি চ্যানেলটাকে হাইড করে দিতে পারবেন। আবার দেখছি যে এটা সব চ্যানেলে অ্যাভেলেবল নাই, এই যে এটা চ্যানেল ভিজিবিলিটি, বাট কিছুদিন পর এটা সব চ্যানেলে অ্যাভেলেবল হয়ে যাবে আশা করি। এরপর হচ্ছে সাবস্ক্রাইবার কাউন্ট। এখান থেকে আপনার সাবস্ক্রাইবার হাইড করে দিতে পারবেন। আপনার যে সাবস্ক্রাইবার নাম্বারটা দেখায় ওই নাম্বারটা আপনি হাইড করে দিতে পারবেন। অর্থাৎ কোনো ভিউয়ার্স আপনার দেখতে পাবে না যে আপনার চ্যানেলে কতজন সাবস্ক্রাইব করে রাখছে, কতটা আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার। তার জন্য আপনারা জাস্ট এখান থেকে অফ করে দিলে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার হাইড হয়ে যাবে। আবার অন করে দিলে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার অন হয়ে যাবে, মানে সবাই দেখতে পাবে। ইন্টারেস্টিং না? সবাই আগে কোথায় কোথায় যে হাইড করা লাগতো, বাট এখন আপনি ইজিলি এখান থেকে পারবেন। দেন হচ্ছে অটো জেনারেটেড ক্যাপশনস। এইটা আগে ছিল না, এটা রিসেন্টলি আপডেট, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট, একটু ভালো করে বুঝবেন। এটা হচ্ছে কিছু কিছু চ্যানেলের ভিডিও আছে যেখানে দেখবেন যে আপনি অটো ক্যাপশন জেনারেট করতে পারবেন। অর্থাৎ আপনি সেখানে অটো জেনারেশন দিলে দেখা যাচ্ছে ইংলিশে অটোমেটিক্যালি কিছু, যে সে যে কথাগুলো বলবে সেগুলো অটোমেটিক্যালি ট্রান্সলেট হয়ে সেখানে সাবটাইটেল দেখাবে। তো এটা মাঝে মাঝে দেখা যায় যে যে ভিডিওতে যে কথাগুলো বলছে সেগুলো হয়তোবা এই ক্যাপশনসের ভিতরে হয়তোবা সঠিকভাবে আসে না, ভুলভাল আসতে পারে। তার জন্য হয়তোবা ভিউয়ার্সরা বোরিং হতে পারে, তার জন্য ভিডিওতে ডিসলাইকও দিতে পারে। তো আপনি এখান থেকে যদি চেকমার্ক দিয়ে রাখেন তাহলে আর আপনার ওই মানে অটো জেনারেট হবে না, আপনার ওইখানে কেউ অটো জেনারেট করতে পারবে না। আর আপনি যদি এটা উঠিয়ে দেন তাহলে অটো জেনারেট করতে পারবে। তো আমার পক্ষ থেকে সাজেশন হচ্ছে আপনারা এটা অফ করে দিবেন, আপনারা ম্যানুয়ালি ক্যাপশনস দিবেন, সাবটাইটেল দিবেন। তো এই হচ্ছে তিনটা ফাংশনস। এরপর হচ্ছে পারমিশনস। এটাও অনেক ইজিলি আপনি করতে পারবেন। এখন আপনার চ্যানেলের জন্য আপনি ম্যানেজার রাখতে পারবেন, এডিটর রাখতে পারবেন, কিংবা ভিউয়ার্স রাখতে পারবেন। অর্থাৎ আপনার চ্যানেলের পারমিশন অন্যকে দিতে পারবেন এখান থেকে ইজিলি। ঠিক আছে, সাপোজ আপনার চ্যানেলে কাউকে ম্যানেজার তৈরি করতে চান, তো আপনি ডিরেক্টলি এখান থেকে ইনভাইটে ক্লিক করে আপনি যাকে ম্যানেজার তৈরি করবেন কিংবা যাকে এডিটর তৈরি করবেন তার ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন। দেন এখান থেকে তার পারমিশনটা সিলেক্ট করে দিবেন যে তাকে কি বানাতে চান। যদিও এটা নিয়ে ডেডিকেটেড আমার একটা ভিডিও আছে যেখানে আমি ক্লিয়ারলি বলছি এটা নিয়ে।
তো এখানে করে দিবেন, দেওয়ার পরে এখানে ডান করে দিলে তার কাছে একটা ইনভাইট চলে যাবে। ইনভাইটে সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে সে আপনার চ্যানেলের ম্যানেজার হয়ে যাবে এবং সে আপনার চ্যানেলটাকে কিন্তু অ্যাক্সেস করতে পারবে। এক একটা রোলের এক এক রকম অ্যাক্সেস আছে, সেটা নিয়ে আমি আলাদা করে ভিডিও তৈরি করে রাখছি। আর এই ভিডিও রিলেটেড যে কয়টা ভিডিও আছে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিয়ে নেবেন। তো এটা খুবই কুল এবং এখান থেকে খুব ইজিলি আপনি সব কিছু করতে পারবেন। এরপর হচ্ছে কমিউনিটি। এটা হচ্ছে একটু নিচে আসলে এখানে এই যে হিডেন ইউজার আছে, এটা অনেক কাজে লাগে। মাঝে মাঝে দেখা যায় যে কিছু কিছু মানুষ আপনার চ্যানেলে স্প্যাম করে, দেখা যাচ্ছে লিঙ্ক শেয়ার করে, কিংবা দেখা যাচ্ছে আপনার চ্যানেলকে অনেক বেশি, একজন এমনও হতে পারে যে কেউ আপনার চ্যানেলকে অনেক বেশি হেট করছে, আপনার চ্যানেলে অনেক বেশি খারাপ কমেন্ট করছে, কিংবা আপনার কোনো শত্রু হতে পারে, বারবার একটা চ্যানেল থেকে বারবার আপনাকে এই করা হচ্ছে। তো চাইলে আপনি তাকে এখানে হিডেন করে দিতে পারেন, ঠিক আছে? তাকে যখন আপনি তার চ্যানেলের ইউআরএলটা এখানে বসাই দিবেন, সে আর আপনার চ্যানেলটা দেখতে পাবে না, ঠিক আছে? এইখানে কাকে যেন করে রাখছিলাম, ইনি হচ্ছে মেবি কি করছিল জানি না, কেটে দিলাম। তো এইখানে আপনি তাকে দিয়ে রাখবেন, ওকে? দিলে আর সে আপনার চ্যানেলের কিছু দেখতে হবে না, অর্থাৎ আপনি ইউজার হিডেন করে দিতে পারবেন। জাস্ট ইউআরএলটা দিতে হবে, ওই চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিতে হবে। এবার হচ্ছে ব্লক ওয়ার্ডস, অর্থাৎ এখানে আপনি যে কথাগুলো লিখবেন, যে ওয়ার্ডগুলো দিবেন, এইগুলো দিয়ে যদি কেউ কমেন্ট করে, তার কমেন্টের ভিতরে এই ওয়ার্ডগুলো থাকে, তাহলে সেই ওয়ার্ডগুলো আর কমেন্ট সেকশনে শো করবে না। যেমন আপনি দিতে পারেন সাব মি, কিংবা মানে আমি সাপোজ বলে দিলাম, কিংবা কোনো গালিগালাজ হতে পারে। এগুলো কিন্তু ইউটিউব অটোমেটিক্যালি এমনি ফিল্টার করে, বাট আপনি দেখা যাচ্ছে একটা ওয়ার্ড আপনি শুনতে চান না, আপনার কাছে ওই ওয়ার্ডটা বোরিং লাগে, তো আপনি দিলেন, এইখানে দিয়ে দিলে দেখা যাচ্ছে ওই ওয়ার্ডটাতে কেউ কমেন্ট করলে আর আপনার কমেন্ট সেকশনে শো করবে না। সো আপনি সেখানে দিতে পারেন। আর নর্মালি যে গালিগালাজ কিংবা সাবস্ক্রাইবার সাব এগুলো হচ্ছে ইউটিউব অটোমেটিক্যালি ডিটেক্ট করতে পারে, এগুলো দেওয়ার দরকার হয় না। তো এই ছিল কিছু কথা। এরপর আরও আছে, চলে যাবেন না, আরও আছে অনেক কিছু, আমি এখান থেকে লিভ করছি। দেন হচ্ছে এখানে একটা নতুন জিনিস আসছে, সেটা কই এই যে কাস্টমাইজেশন। এটা কিন্তু আগে ছিল না, এটা নতুন আসছে। এবং এইখানে যাওয়ার পরে আপনার চ্যানেলের সব কিছু এইখান থেকেই করতে পারবেন। যেমন আপনার চ্যানেলের ট্রেলার, আপনার চ্যানেলে প্রথমে কেউ ঢুকলে, আপনার চ্যানেলে প্রথমে কেউ আসলে, তার সামনে যে ভিডিওটা অটোমেটিক্যালি প্লে হয়, সেটা হচ্ছে আপনার চ্যানেলের ট্রেলার। তো সেই ট্রেলারটা আপনি এখান থেকে যে কোনো একটা ভিডিও আপনার চ্যানেলে ভিডিও দিতে পারবেন, এখান থেকে চেঞ্জ করেও দিতে পারবেন, ঠিক আছে? এবং আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করার পরে সে যদি আবার আপনার চ্যানেলে ভিজিট করে, তাহলে সে এইটা দেখবে। মানে ভালো করে বুঝবেন, আপনার চ্যানেলে সাবস্ক্রাইব না করে যদি নতুন কোনো ইউজার আপনার প্রথমে চ্যানেলে আসে, আপনার চ্যানেলে আসে, তখন সে এইটা দেখবে। বাট আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করার পরে সে আর এই ভিডিওটা দেখবে না, সে দেখবে হচ্ছে এই ভিডিওটা, ফিচার ভিডিও, ঠিক আছে? তো এটা আপনারা এখান থেকে চেঞ্জ করে আপনি যে কোনো ভিডিও দিতে পারবেন। দেন হচ্ছে আপনার চ্যানেলটা এখান থেকে ডিজাইন করতে পারবেন। যেমন আমার হোসাইন টেক চ্যানেলে কিন্তু আমি আরও একটা চ্যানেল লিঙ্ক করে রাখছি, আমার হোসাইন আরাফাত চ্যানেল। আমার আরও একটা চ্যানেল আছে, আপনি যদি না জেনে থাকেন, তো সেই চ্যানেলটা আমি এখানে লিঙ্ক করে রাখছি। আমি ডিরেক্টলি দেখাচ্ছি, এই যে আমার হোসাইন আরাফাত চ্যানেল। তো দেখুন আমি এখানে কিন্তু আরও একটা চ্যানেল লিঙ্ক করে রাখছি, তো সেটাও আপনি এখান থেকে করতে পারবেন। চ্যানেলকে সুন্দর করে ডিজাইন করতে পারবেন। আমি এটা নিয়ে আলাদা করে একটা ভিডিও তৈরি করব যদি আপনারা রিকোয়েস্ট করেন, কারণ এটা মোটামুটি সবাই জানেন। আর আরেকটা কথা, যে চ্যানেল কাস্টমাইজ সবাই করতে পারে, চ্যানেল ডিজাইন সবাই করতে পারে, বাট ক্রিয়েটিভ ডিজাইনটা মেইন ফ্যাক্ট, ঠিক আছে? আপনি যদি ক্রিয়েটিভ ডিজাইন করেন, অর্থাৎ আপনার চ্যানেলে যদি একটা প্রফেশনাল লুক দেন, তাহলে অনেকে এসে আপনার চ্যানেলের উপর ক্র্যাশ খেয়ে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সো সাজানো তো সবাই পারে, বাট ক্রিয়েটিভভাবে সাজাতে হবে। তো আপনারা যদি কমেন্ট করে বলেন আমাকে, তাহলে আমি এটা নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও তৈরি করব, ওকে? দেন হচ্ছে ব্র্যান্ডিং। এখান থেকে আপনার চ্যানেলে সব কিছু করতে পারবেন। যেমন আপনার চ্যানেলে প্রোফাইল পিকচার, লোগো, আপনি লোগো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনার চ্যানেলে ব্যানার চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ এইটা, হ্যাঁ, আপনার লোগো এইটা, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে ইজিলি। এখন আপনাকে অন্য কোথাও যাওয়া লাগবে না। এখান থেকে আপনি চ্যানেলের ওয়াটারমার্কও চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ আমার ভিডিওর নিচে দেখেন এরকম একটা, আপনি যদি কম্পিউটার থেকে দেখে থাকেন তাহলে দেখবেন যে ভিডিওর ডান পাশে নিচে এরকম একটা লোগো আছে, সেটা আপনি এখান থেকে দিতে পারবেন। এখানে জাস্ট কার্সর রাখলে এখানে সাবস্ক্রাইব করা যায় এখান থেকেও, তো এটাও আপনি এখান থেকেই দিতে পারবেন। এরপর হচ্ছে বেসিক ইনফরমেশন। এইখান থেকে আপনার চ্যানেলের ডেসক্রিপশন দিতে পারবেন, চ্যানেলের ল্যাঙ্গুয়েজ দিতে পারবেন, এখানে আপনার চ্যানেলের লিঙ্ক করতে পারবেন। আপনার চ্যানেলের সাথে অন্যান্য ইউটিউব চ্যানেল কিংবা ওয়েবসাইট কিংবা কোনো সোশ্যাল সাইট আপনি লিঙ্ক করে দিতে পারবেন। যেমন আমার ইনস্টাগ্রাম এখানে লিঙ্ক করা আছে, ফেসবুক পেজ লিঙ্ক করা আছে, টুইটার লিঙ্ক করা আছে, ওয়েবসাইট লিঙ্ক করা আছে। এই ওয়েবসাইটটা এক্সপায়ার্ড হয়ে গেছে, এটা ডিলিট করে দিই, ওকে? দেন হচ্ছে এখানে আর কিচ্ছু নাই। এরপর হচ্ছে কপিরাইট, যেটা অনেক ইম্পর্ট্যান্ট, এটা আমি সেভ করলাম না। কপিরাইটের মধ্যে সব থেকে ইন্টারেস্টিং লাগে হচ্ছে
আমরা কিন্তু কন্টেন্ট আইডি পেয়ে যাচ্ছি। এখানে দেখতে পাবেন যে আপনার ভিডিওগুলো অন্য কোন কোন চ্যানেল কপি মারছে, ঠিক আছে, আপনার ভিডিওগুলো অন্য কোন চ্যানেলে আপলোড হয়েছে এবং কত পার্সেন্ট, আপনার ভিডিও কত পার্সেন্ট তারা ব্যবহার করছে। তো এখানে দেখুন কয়েকটা চ্যানেল রাকিব হাসান, এখানে আমার 100% ভিডিওটাই সে কপি মারছে। গুড গুড গুড। আরও সবাই প্রায় 100%ই মারছে, কেউ কোনো কিছুই ছাড়ে নাই, একবারে ডিরেক্টলি মেরে দিছে গা। ও হ্যাঁ, একজন ভালো মানুষ আছে যে আমার ভিডিও 90% কপি মারছে। হ্যাঁ, তো এখান থেকে আপনি ইজিলি দেখতে পাবেন। আর সমস্যা নেই, আমি কাউকে স্ট্রাইক দিই না, আর আশা করি দেবও না যদি কোনো ঝামেলা না হয়। নর্মালি আমার ভিডিও কপি করলে করুক, সমস্যা নেই। আচ্ছা, এইখান থেকে হচ্ছে রিমুভাল রিকোয়েস্ট। আচ্ছা, এখানে যে দুইটা স্ট্রাইক দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি অন্য কাউকে দেইনি, এটা আমার নিজের চ্যানেলে স্ট্রাইক দিয়েছিলাম। কারণ কি, আমার চ্যানেলে আগে একটা ভিডিও আছে, আপনারা দেখবেন যে কীভাবে স্ট্রাইক দিতে হয় চ্যানেলে। তো আমি কি করছিলাম, আমি আলাদা একটা চ্যানেল খুলে আমি সেই চ্যানেলে স্ট্রাইক দিয়ে আপনাদেরকে দেখাইছিলাম যে কীভাবে স্ট্রাইক দিতে হয়। এটা নিয়ে ভিডিও আছে অনেক আগে, ঠিক আছে। সেই স্ট্রাইক কিন্তু এটা কিন্তু আমার নিজেরই চ্যানেল, ঠিক আছে, আমি কাউকে স্ট্রাইক দেই নাই আমার নিজেকে ছাড়া। আচ্ছা, এরপর হচ্ছে মেসেজ। আপনার চ্যানেলে কেউ মেসেজ করলে এবং আর্কাইভ হচ্ছে এখান থেকে যদি কেউ কোনো ফাইল এখান থেকে মুভ টু আর্কাইভে নিয়ে যায়, তাহলে আপনারা আর্কাইভে দেখতে পাবেন। এই যে দেখেন চলে আসছে। তো এই হচ্ছে, এরপর হচ্ছে অডিও লাইব্রেরি। অডিও লাইব্রেরিতে কিছু পরিবর্তন আনছে ডিজাইনে, এখানে কিছু বিষয় আছে। আমি একটা প্লে করলে এখানে দেখবেন যে নিচে প্লেয়ার চলে আসছে, দেখি। জানি না আপনারা কোন মিউজিক শুনলেন, আমি তো শুনতে পেলাম না, কারণ আমি মাইক্রোফোন দিয়ে রেকর্ড করতেছি। সো এখানে ইজিলি আপনি এখান থেকে ডাউনলোডও করতে পারেন। জাস্ট এখানে ক্লিক করবেন, আপনার ওই অডিওটা ডাউনলোড হতে শুরু হবে। এই যে ইজিলি ডাউনলোড হয়ে যাবে। ক্যান্সেল করে দিলাম। তো আপনি এখান থেকে বেছে বেছে সব, এখান থেকে আপনি ফিল্টারও করতে পারবেন আপনার কোন ধরনের মিউজিক চাই। এই যে টাইটেল, ট্র্যাক টাইটেল, কিংবা এগুলো মুড, কিংবা আর্টিস্ট নেম, ডিউরেশন, এগুলো আপনি এখান থেকে ফিল্টার করে করে এখান থেকে বাছাই করতে পারবেন। খুবই ভালো, ঠিক আছে। এখান থেকে যে অডিওগুলো আছে এগুলো আপনি কোনো টেনশন ছাড়া ইউজ করতে পারবেন। এখানে আপনার কপিরাইট স্ট্রাইক কিংবা ক্লেম আসবে না। এইগুলো থেকেই আমি ব্যবহার করি, তা আপনারা এটাই করতে পারেন। এরপর হচ্ছে অ্যানালিটিক্স। এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ট্যাব, বাট এটা নিয়ে আমি নেক্সট টাইম ভিডিও তৈরি করব। এটা নিয়ে অনেক কিছু বলার আছে, আমি যদি এখন বলি তাহলে হয়তো ভিডিওটা আরও 20 মিনিট বড় হয়ে যাবে। আমি এটা নিয়ে নেক্সট টাইম একটা ভিডিও তৈরি করব আপনাদের জন্য, এবং ভিডিওটা অনেক বেশি স্পেশাল হবে, ঠিক আছে। কারণ এইটা আপনাকে জানতে হবে, অ্যানালিটিক্সের ভিতরে যে প্যারামিটারগুলো আছে এগুলো আপনাকে বুঝতে হবে যে আপনার চ্যানেলটা গ্রো হচ্ছে কি ডাউন হচ্ছে, আপনার চ্যানেলে অ্যাকচুয়ালি কোন টাইপের ভিডিও দিলে আপনার চ্যানেল গ্রো করবে, সবগুলো আপনারা এই অ্যানালিটিক্স চেক করে বলতে পারেন। আপনার চ্যানেলে কোন টাইমে ভিডিও আপলোড করতে হবে, আপনার চ্যানেলে কোন কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করছে, এগুলো সব আপনি এই অ্যানালিটিক্স দেখলেই বুঝতে পারবেন। তো এটা নিয়ে আলাদা করে একটা ভিডিও তৈরি করব, অনেক ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হবে। তো আপাতত ইউটিউব স্টুডিওর কিছু এগুলো দেখিয়ে দিলাম আপনাদেরকে, যে অ্যাকচুয়ালি নতুন কী আসছে এবং আপনারা ইজিলি কীভাবে পেয়ে যাবেন। আর কিছু কি আছে? আর কিছুই নাই। এই কয়টা ইন্টারেস্টিং ফিচার আমার কাছে লাগে। এখন আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে তো অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবে না। এখন বলুন যে আপনি ইউটিউব স্টুডিওর প্রেমে পড়ছেন কিনা, সত্যি করে বলেন, প্রেমে পড়ছেন কিনা আপনি ইউটিউব স্টুডিওর? এখন কি আর ক্লাসিকের দরকার আছে? আচ্ছা, আপনি যদি এখনও প্রেমে না পড়ে থাকেন ইউটিউব স্টুডিওর, তাহলে একটা ট্রিক্স বলে দিচ্ছি, আরও একটা ট্রিক্স বলছি, যে আপনি একটা কাজ করুন, আমার চ্যানেলে চলে আসুন, আমার চ্যানেলের ভিডিওতে চলে আসুন, দেন আমার আরও 4-5টা ভিডিও দেখুন, তারপরে দেখবেন যে আপনি ইউটিউব স্টুডিওর প্রেমে না পড়লেও আপনি আমার প্রেমে পড়ে গেছেন। আচ্ছা, ট্রাই তো করে দেখুন, একবার ট্রাই করে দেখুন অন্তত। তো যাই হোক, ভিডিও এতটুকুই। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলের সাথে থাকার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন আমার নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য। আর এখানে তো এই চ্যানেলে আমি ইউটিউব রিলেটেড ভিডিও দিয়ে থাকি, ইউটিউবের আপডেট দিয়ে থাকি। আর আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক করে দেবো। সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমার পার্সোনাল লাইফের আপডেটগুলো, আমার নিজের আপডেটগুলো দিয়ে থাকি। আপনারা চাইলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও ফলো করতে পারেন আমাকে, সেখানে দেখতে পারেন। মাঝে মাঝে পিকচার আপলোড করবো, বিভিন্ন স্টোরি দেবো, চাইলে আপনি সেখানেও ফলো করতে পারেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।